হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব আপডেট। আজকেও আমি চলে এসেছি কিছু ইম্পর্টেন্ট জিকে কোশ্চেন নিয়ে। সামনে অনেকের সাব ইন্সপেক্টর কনস্টেবল পরীক্ষা আছে, তার জন্য কাজে লাগতে পারে এই জিকে কোশ্চেনগুলো। চলো আজকে কী আছে কোশ্চেন, যে ইম্পর্টেন্ট কোশ্চেন দেখা যাক কোশ্চেনগুলো আজকে। চলো স্টার্ট করি। তোমরা দেখতে পাচ্ছ আজকের সেকশনের প্রথম কোশ্চেন, ভারতের রুর কোন অঞ্চলকে বলা হয়? ভারতের রুর কোন অঞ্চলকে বলা হয়? খুব ভালো একটা কোশ্চেন এবং ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তোমরা বলো এটির অ্যান্সার কী হবে? ভারতের রুর কোন অঞ্চলকে বলা হয়ে থাকে? পুরুলিয়া, বীরভূম, দুর্গাপুর না আসানসোল? এটির অ্যান্সার হবে কি? দুর্গাপুর। দুর্গাপুরকে ভারতের রুর বলা হয়ে থাকে। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক কী আছে। কাশ্মীরের আকবর কাকে বলা হয়? এই কোশ্চেনটা তোমরা প্রিভিয়াস ইয়ারে দেখতে হবে, ডব্লিউপিতে এসেছিল একবার। কাকে কাশ্মীরের আকবর বলা হয়ে থাকে? মনসুর আলী, জয়নাল আবেদিন, সেলিম আলী না ওপরে কেউই নয়? এটির অ্যান্সার কী হবে? জয়নাল আবেদিন। কাশ্মীরের আকবর বলা হয়ে থাকে জয়নাল আবেদিনকে। আর এখানে যে সেলিম আলী দেখতে পাচ্ছ, এই সেলিম আলীকে পক্ষী বিষয়ক বলা হয়, পক্ষী মানব যাকে বলে। নেক্সট কোশ্চেন, কোনটি কম্পিউটারের একটি আউটপুট ডিভাইস? এই চারটি অপশনের মধ্যে কোনটি কম্পিউটারের একটি আউটপুট ডিভাইস? এই কম্পিউটারের থেকে কোশ্চেন আসে অনেক সময় ইনপুট আউটপুট ডিভাইস সম্বন্ধে। তো আমার জানা দরকার কোনটি ইনপুট আর কোনটি আউটপুট। তাই চারটি অপশনের মধ্যে কোনটি তোমরা বলো কম্পিউটারের আউটপুট ডিভাইস? আউটপুট ডিভাইস বলেছে মানে এখানে আউটপুট হবে মনিটর। মনিটরকে বলা হয় আউটপুট ডিভাইস। আর এই যে মাউস, জয়স্টিক, মাইক্রোফোন এগুলো ইনপুট ডিভাইস। ইনপুট ডিভাইস, মাউস, জয়স্টিক, মাইক্রোফোন এগুলো ইনপুট ডিভাইস, আর আউটপুট হচ্ছে এখানে মনিটর। এই চারটি অপশন হয়ে যায়। নেক্সট কোশ্চেন, বীরবল কোন লেখকের ছদ্মনাম? এই কোশ্চেনটা ডব্লিউপিতে 2018 সালের প্রিলিতে মনে হয় এসেছিল। বীরবল কোন লেখকের ছদ্মনাম? খুব বিখ্যাত, মানে একটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। বলো কাকে বলা হয়? বীরবল কোন লেখকের ছদ্মনাম? রাজশেখর বসু, প্রমোদ চৌধুরী, অজিত কৃষ্ণ বসু না কালীপ্রসন্ন সিংহ? ছদ্মনাম ওয়েস্ট বেঙ্গল পুলিশে বেশিরভাগ অনেক সময় এসে থাকে। তোমরা বলো বীরবল কোন লেখকের ছদ্মনাম? বলো বীরবল কোন লেখকের ছদ্মনাম? এটির অ্যান্সার হবে কি? প্রমোদ চৌধুরী। প্রমোদ চৌধুরীকে বলা হয় বীরবল। এখানে অপশানে দেখো রাজশেখর বসু আছে, এই রাজশেখর বসুকে কী বলা হয়? পরশুরাম বলা হয়, পরশুরাম। রাজশেখর বসুকে বলা হয় পরশুরাম, প্রমোদ চৌধুরী হলো বীরবল, অজিত কৃষ্ণ বসুকে বলা হয় অক্রিপ। অক্রিপ বলা হয় কি? অক্রিপ। অক্রিপ। আর কালীপ্রসন্ন সিংহ বিরাট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, বহু পরীক্ষা এসেছে ওয়েস্ট বেঙ্গলের। এনাকে কি বলা হয়? হুতুম প্যাঁচা। হুতুম প্যাঁচা বলা হয় তাকে।
নেক্সট কোশ্চেন, এসআইতে রোধের একক কী? ভৌত বিজ্ঞানের একটা কোশ্চেন, এসআইতে রোধের একক কী? এটির অ্যান্সার কী হবে? এটির অ্যান্সার হবে ওহম। এসআইতে রোধের একক বলা হয় ওহম। ফল পাকাতে কোন গ্যাস ব্যবহৃত হয়? ফল পাকাতে কোন গ্যাস ব্যবহৃত হয়? অ্যাসিটিলিন, ইথিলিন, কার্বন ডাইঅক্সাইড না নাইট্রোজেন? অ্যান্সার কী হবে? ইথিলিন। ইথিলিন ফল পাকাতে ব্যবহৃত হয়। নেক্সট কোশ্চেন, লোহিত রক্তকণিকার গড় আয়ু কত? 60 দিন, 80 দিন, 100 দিন না 120 দিন? এটির অ্যান্সার কী হবে? 120 দিন। লোহিত রক্তকণিকার গড় আয়ু 120 দিন। নেক্সট কোশ্চেন, যে লেন্স ব্যবহারের মাধ্যমে হ্রস্ব দৃষ্টি দূর করা হয়, কোন লেন্সের মাধ্যমে? এটার অ্যান্সার হবে কি? উত্তল লেন্স। যে লেন্সের মাধ্যমে হ্রস্ব দৃষ্টি দূর করা হয় সেটা হচ্ছে উত্তল লেন্স। নেক্সট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, সেন্ট্রাল লেভেল বলো স্টেট লেভেল বলো যে কোনো লেভেলে এই কোশ্চেনটা কমন পাবে। কবুলিয়ত ও পাট্টা প্রথার প্রবর্তককে? খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কবুলিয়ত এবং পাট্টা প্রথার প্রবর্তককে? অ্যান্সার কী হবে বলো? কবুলিয়ত এবং পাট্টা প্রথার প্রবর্তক হলেন কে? শেরশাহ, যিনি কি জিটি রোড আবিষ্কার করেন বা তৈরি করেন। জিটি রোড, গ্র্যান্ড রোড যেটা হচ্ছে সেটা। নেক্সট কোশ্চেন, নিম্নের কে 3টি গোল টেবিল বৈঠকেই অংশগ্রহণ করেছিলেন? নিম্নের কে 3টি গোল টেবিল বৈঠকেই অংশগ্রহণ করেছিলেন? তোমরা সকলে জানো 3টে গোল টেবিল বৈঠক হয়, প্রথম গোল টেবিল বৈঠক, দ্বিতীয় গোল টেবিল বৈঠক এবং তৃতীয় গোল টেবিল বৈঠক। তার 3টে গোল টেবিল বৈঠকে নিম্নের কে অংশগ্রহণ করেছিল প্রত্যেকটি গোল টেবিল বৈঠকে? তোমরা জানো কি মহাত্মা গান্ধী একটা গোল টেবিল বৈঠকে অংশগ্রহণ করেন, সেটা হচ্ছে দ্বিতীয় গোল টেবিল বৈঠকে মহাত্মা গান্ধী অংশগ্রহণ করেছিল। আর প্রত্যেকটা 3টে গোল টেবিল বৈঠকে কে করেছিল? না, এটার অ্যান্সার হবে ডক্টর বি আর আম্বেদকর। ডক্টর বি আর আম্বেদকরই যিনি 3টে গোল টেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিলেন। নেক্সট কোশ্চেন, 1921 সালে মোপলা বিদ্রোহ কোথায় সংঘটিত হয়? বলো, মোপলা বিদ্রোহ কোথায় সংঘটিত হয়েছিল? এটার অ্যান্সার হবে কেরালা। কেরালাতে মোপলা বিদ্রোহ সংঘটিত হয়েছিল 1921 সালে। নেক্সট, কটক শহর কোন নদীর তীরে অবস্থিত?
নদীর তীরবর্তী একটি শহর, পরীক্ষা আসে অনেক সময়, এবারও আসবে একটা, তোমরা ভালোভাবে দেখে যেও, 1 নম্বর কমন পেয়ে যাবে। কটক, যেটা কোথায়? উড়িষ্যায়। কটক কোথায় আছে? উড়িষ্যা। উড়িষ্যাতে আছে ওর কটক, উড়িষ্যা রাজধানী কটক। সরি, উড়িষ্যা আছে কোথায়? কটক আছে। কোন নদীতে অবস্থিত? ব্রহ্মপুত্র, কাবেরী, গঙ্গা, মহানদী। কটক শহর কোন নদীতে অবস্থিত? কি হবে অ্যান্সার? মহানদী। মহানদী অ্যান্সার হবে। কটক শহর কোন নদীতে অবস্থিত? মহানদী অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোন জলপ্রপাতকে ভারতের নায়াগ্রা বলা হয়? ভারতের নায়াগ্রা বলা হয় কাকে? বলা হয় নায়াগ্রা? শিবসমুদ্রম, চিত্রকূট, ধোঁয়াধর, যোগ। কি হবে অ্যান্সার? ভারতের নায়াগ্রা বলা কাকে? চিত্রকূট। চিত্রকূটকে বলা হয় ভারতের নায়াগ্রা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, সংবিধানের প্রস্তাবনার খসড়া কে তৈরি করেন? আমাদের যে সংবিধান আছে এটা প্রস্তাবনার খসড়া কে তৈরি করেন? এটা অ্যান্সার হবে কি? জওহরলাল নেহেরু। সংবিধানের প্রস্তাবনার খসড়া দেয় হচ্ছে জওহরলাল নেহেরু। অনেকে অ্যান্সার কিন্তু ডক্টর বি আর আম্বেদকরও করবে, কিন্তু ওইটা কোশ্চেন এটা নয়। নেক্সট কোশ্চেন, আজকের সেকশনের লাস্ট কোশ্চেন, মানব উন্নয়ন সূচক HDI, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, মানব উন্নয়ন সূচক এর ধারণার প্রবর্তক কে? বলো। HDI ফুল ফর্ম হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, মানব উন্নয়ন সূচক এর ধারণার প্রবর্তক কে? মিল্টন ফ্রিডসম্যান, নেলসন ম্যান্ডেলা, মেহবুব উল হক, কার্ল মার্কস। কবে এর অ্যান্সার? মানব উন্নয়ন সূচক হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এর ধারণার প্রবর্তক কে? মেহবুব উল হক। মেহবুবুল হক হলেন মানব উন্নয়ন সূচক হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের ধারণার প্রথম প্রবর্তক। থ্যাংক ইউ এভরিওয়ান, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তোমরা জানো গভর্নমেন্ট জব আপডেট। তোমাদের কোশ্চেন, এই যে কোশ্চেনগুলো করি বেশিরভাগ ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো হয়তো অনেকে জানে অনেকে জানে না। কোশ্চেন এইরকম লেভেলে হবে, কারণ 10 বছর আগে যে কম্পিটিশন ছিল এখন কম্পিটিশন কিন্তু অনেক আকাশ পাতাল পার্থক্য। এখন একটু বেশি করে পড়াশোনা করতে হবে, যেটা সবাই জানে সেটা সবাইকে জানতে তোমাকে জানতেই হবে, প্লাস তোমাকে ওরা যেটা জানে না তার চেয়ে আলাদা কিছু জানতে হবে। আমার এই চ্যানেলে কিছু শর্টস ভিডিও আছে কোশ্চেন করা, তোমরা ওই কোশ্চেনগুলো দেখবে, ওখানে কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন এবং প্রিভিয়াস ইয়ারে কোশ্চেনগুলো দেওয়া হয়ে থাকে। তোমরা ওগুলো দেখবে এবং লাইক করবে, কমেন্ট করো, আর এই কোশ্চেনগুলো দেখবে এবং যদি সমস্যা হয় আমাকে বলো যে এখানে বুঝতে পারিনি, এটা একবার বলে দাও কমেন্টে। আর প্লিজ তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো। সবাই ভালো থেকো,
জয় হিন্দ।